গত ১০ বছরে জনপ্রিয়তা পাওয়া সোনার পাখি, রূপার পাখি ধারাবাহিকের অন্যতম চরিত্রে অভিনয় করে দর্শকের জনপ্রিয়তা কেড়ে নিয়েছে আমাদের আজকের অতিথি। নাটকের অভিজ্ঞতা, মজাদার বিষয় নিয়ে জানবো আজকে তার কাছে। তুমি গেলে আমিও যাবো গা। যেই বাড়িতে আমার বউ থাকতে পারবো না এই বাড়িতে আমি থাকুম কোন দুঃখী খুবই ভালো অভিজ্ঞতা। মানে একঝাঁক নতুনদের সঙ্গে তো কাজ করা হয়েছে তখন। আর ভিন্ন একটি প্লট। এই যে প্লটটা হচ্ছে যে আ অনেক 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 গভীর থেকে একটা ফিল থাকে না? এই ফিলটা আমরা অনুভব করেছি। মানে মানে এই অনুভবটা আমাদের ভিতরে এরকমভাবে কাজ করেছে। খুব টাচি তো। কিরকম? মানে মায়ের সঙ্গে একটা সম্পর্ক, পরিবারকে ব্যালেন্স করা এবং পরিবারের যে টান, এটা অদ্ভুত এবং এই অদ্ভুত এক মায়া। এই নাটকটা আমাদেরকে যখন বন্ধ হয়ে হুট করেই তো বন্ধ হয়। এটা নিতে আমাদের খুব কষ্ট হয়েছে। যে এরকমভাবে নাটকটা বন্ধ হয়ে যাবে। লাবলু ভাইকে খুব করে রিকোয়েস্ট করা হয়েছিল। বলছে যে, "শাহেদ তো আর লিখতে চাইছে না। করতে পারলে তো ভালোই হতো।" আমি মনে করি যে এই নাটক যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হওয়া উচিত। তোর যেটি তো সে তা আগুনে রয়েছে কিনারায় বেরুন যেতেছে না তুই যে একটু কথা বলতে পারবি? আমি যদি মজার কথা বলে থাকি প্রত্যেকটা আমার দৃশ্যগুলি পেলেই তো বোঝা যাবে যে আমি কি পরিমাণ মজা সেখানে করেছি, দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি। যে হাসব্যান্ড ওয়াইফের ভিতরে যে তর্কটা, যে আমি আমি আকবর, আমার ওয়াইফ সেতারা, সেতারার মাথা গরম হয়ে যাচ্ছে, পানি ঢালতে বলতেছি, সেতারার উপরে তাল দিচ্ছি। আবার সেতারা মায়ের বিরুদ্ধে একটু কথা বলে বলছি যে, "হ্যাঁ, মা খুব বেশি বেড়ে গেছে, তোমাকে এটা বলছে।" আবার মায়ের জায়গা থেকে আবার বলতেছি যে, "মা সেতারার মাফ করে দাও। ওর অবস্থা বেশি ভালো না। ওদিক থেকে ওর প্রেশার উঠে গেছে গা।" এই যে ব্যালেন্স করার ব্যাপারটা ছিল, এই ব্যালেন্সটা আসলে কি যে সব জায়গায় তো আসলে অ্যা এই 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 স এই নাটকটাকে আমরা ওন করেছি। সবচেয়ে বড় কথা কি যে ক্যারেক্টারের মধ্যে সবাই ঢুকে গেছি। প্রত্যেকটা ক্যারেক্টার। নিলয়ের যে ক্যারেক্টারটা ছিল খুব অসাধারণ বলব। আমার ভাবির যে ক্যারেক্টার ছিল চুমকি ভাবির খুবই সুন্দর ক্যারেক্টার। সেতারা তো ট্রেমেন্ডাস। এবং আমার ভাতিজির যে ক্যারেক্টার ছিল, প্রত্যেকটা ক্যারেক্টার প্রয়োজনের স্বার্থে কিছু ক্যারেক্টার আসে না? প্রয়োজনের তাগিদে যে ক্যারেক্টার আছে না? যে প্রয়োজনের তাগিদে এখানে কোনো বাড়তি আমি মাংস যেটি নাই। চিন্তাই করি না রে ভাই মা তোমার পোলার কথা শুনছো পড়ালি না করে কি একটা জ্ঞানের কথা কইল ভাই রে ভাই আমি তো এই চিন্তা করি না নীলের সঙ্গে বড় ভাই, ছোট ভাই একটা সম্পর্ক সবসময় আমার ছিল। এবং আমার মনে আছে একবার হচ্ছে গিয়ে যে সাধারণত তো রাত্রিযাপন আমি করতাম না। তবে একবার হচ্ছে যে পরের দিনে সকালে একটা প্রেশার ছিল। সেই প্রেশারে দেখা গেল যে আমাদের আসলে রাত্রিযাপন করতে হবে কিন্তু জায়গারও স্বল্পতা আছে। তো সেক্ষেত্রে নিলয়ের সঙ্গে আমার এক রাত থাকতে হয়েছিল। তো প্রচণ্ড ডাস্ট ছিল ওই রুমটাতে। নিলয় শেষে মুখের ভিতরে গামছা পেঁচিয়ে ওই কি দিয়ে জানি বিছানাটা ঝাড়ছিল যে, "ভাইয়া একসাথেই তো শোবো, আমি ঝেড়ে দিই বিছানা আগে। ঝেড়ে ঠিকঠাক করি, তারপর আপনি শোন। তাহলে দেখবেন যে আপনার ঘুমটা ভালো হবে।" এটা আমার মনে আছে এবং মশারি-টশারি নিজেই খাটালো ওই জায়গা থেকে বলছে যে, "ঘুমান ভাইয়া।" তখন একটু পরে আবার ও ঘুমাতে আসলো, আমি ঘুমিয়ে গেছি। একটু ও ঘুমাতে আসলো। আমরা এরকমভাবে কাজ করেছি। নীলের সঙ্গে আমার একটি সিরিয়াল না কিন্তু, খড়কুটো নামে একটি সিরিয়াল আছে। ছোট ভাই, বড় ভাই। নীলের সঙ্গে ছোট ভাই, বড় ভাই সিরিয়াল করেছি আমি ২ টো। একটা হচ্ছে গিয়ে যে 'সোনার পাখি রূপার পাখি' আরেকটা হচ্ছে গিয়ে যে 'খড়কুটো'। এই দুটোই হচ্ছে গিয়ে নীলের সঙ্গে কিন্তু আমার লম্বা সিরিয়াল কিন্তু। 'খড়কুটো' তো ১০০ পর্বের উপরে। এটা তুই কি কস মা তোর গোসা তো হনো নামে না রে মা আরে মা আমি কি তোরে মারছি নি আমি না আমার নিজেরে মার না, আমি দুর্দান্ত অভিনয় করি কিনা জানি না। তবে আমি আমার মতো করে একটা সাবলীল চেষ্টা করি। দর্শকদের কোনোটা ভালো লাগে, কোনোটা সম্পর্কে কোনো কমেন্টস থাকে, কোনোটার জায়গা থেকে মনে হয় যে, না এটা আরো ভালো করতে পারত। আমি আসলে মনে করি কি, আ অ অভিনেতার জায়গা থেকে তো আসলে সবকিছু মিলিয়ে যে সিঙ্ক হবে সেটা বড় কথা না। সিঙ্ক নাও হতে পারে। কোনোটা আপনার ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এটা পরীক্ষা দেওয়ার মতনই। তবে আমি আমার চেষ্টাটা এক ধরনের করি, সেটা ভালো-মন্দ খারাপটা দর্শক বিচার করে। আচ্ছা সেলিমের লগে আর তোর মাল লগে তোর জেডি কি লিয়ে লাগছে রে আমি আমার দৃষ্টি থেকে তো কম দেখছি না। যেমন ধরেন আমি এখন ৩ টা সিরিয়াল তো রেগুলার করছি। সেটা হচ্ছে কি যে আরটিভির বলে থাকি যে আমি 'বিদেশ ফেরত', 'ঘুরিতেছে পাংখা', 'ম্যানেজ মাস্টার' ৩ টা সিরিয়াল চলছে।
আর ওদিক থেকে হচ্ছে কি ফুলগাঁও নামে একটা সিরিয়াল আমি সম্পূর্ণ করেছি চ্যানেল আয়ের, সেটা আসবে সামনে, লাবলু ভাইয়েরই, সালাউদ্দিন লাবলু। তো ওই দিকে আমি কম কাজ করছি না, কাজ আমি ভালোই করছি, তবে আগের চেয়ে কম কাজ বলতে কম দেখা যাওয়ার ব্যাপারটা যেটা আসছে সেটা হচ্ছে কি যে সেখানে তো হচ্ছে কি যে সেখানে তো ইউটিউব, কারণ নাটক তো আপনার কম দেখা হয়, কারণ আপনি তো টিভির সঙ্গে অ্যাডজাস্ট করে তো নাটক দেখেন না, আপনি তো ঘুরে ফিরে মোবাইলটা খুলে ইউটিউবে নাটকটা দেখছেন, তাই না? তো ইউটিউবের নাটকের জায়গা থেকে আমার নাটক দেখতে হলে তো আমাকে দিয়ে সার্চ করে দেখতে হবে। আরে তুমি তো সেলিমের রাগ সম্পর্কে জানো না। রাগের ঠেলা করতেছে। সিরিজটার ভিতরে একটাই খারাপ লাগার বিষয় হচ্ছে হুট করে বন্ধ হয়ে গেল কেন, সেটার জায়গা থেকে আমার ডিরেক্টর যেটা কজ দেখেছেন, আমার কথা হচ্ছে সমবেতভাবে আরেকটু বসতে পারলে এই সিরিয়ালটার জায়গা থেকে যে পেট ভরল না, এতটুকুতেই হচ্ছে খারাপ লাগা। যে সেটার ডিরেক্টরের কথা যদি বলে থাকে, ওনারও পেট ভরেনি, পরবর্তীতে কিন্তু মিডল ইস্ট থেকে বিভিন্ন বিদেশ থেকে যখন বাইরের মানুষরা জানতে চাইলো যে এটা কেন বন্ধ হলো, আমাদেরকে প্রচণ্ড ওরা ক্ষোভ প্রকাশ করলো, এটা ভালো লাগে নাই না। আমার কথা হচ্ছে গিয়ে যে সিরিজটা 1000 পর্ব তো হতেই পারতো। হ্যাঁ, এটা ঠিক যে জনপ্রিয়তা মধ্যে যখন কোনো কিছু থাকে তখন সেটা বেশি করতে নেই, যেটা আমার ডিরেক্টর লাভলু ভাই বিশ্বাসও করেন, যে না, ভালো থাকতে থাকতে খাবারটা মজা লাগতে লাগতে শেষ করো, খাবারটাকে অতিরিক্ত খেতে যেও না, তাহলে বেস্বাদ লাগবে। তো মজার খাবারটা একটু কম খাওয়াই ভালো, সেটা ওনার হয়তো একটা লজিক থাকে, সেটা আমারও তাই। কিন্তু তাই বলে এই সিরিজটা যেই অল্প স্বল্প পর্বে বন্ধ হয়ে গেছে, 60 ওভার 65 এরকম কিছু, এই সিরিজটা কমপক্ষে অন্তত 200-300 পর্ব তো করাই যেত। কি রে, বাড়ির দিকে আগুন লাগছে নাকি বুঝলি? তোর জেঠিমা যেভাবে আমার লোকে মোবাইলে চেতাচেতি করলো, মা গো মা। আমরা আরমান ভাই ধারাবাহিক তো দেখাটা খুবই টাফ। আরমান ভাইয়ের পরে তো সিকান্দার বক্সও এসেছে, তাই না? আরমান ভাই এসছে, সিকান্দার বক্স এসছে, এরকম করে ওই যে বললাম না যে ওই যে যে খাবারটি খুবই সুস্বাদু সেটা অল্প খাওয়াই ভালো, একটা সময়ের মধ্যে শেষ হওয়া ভালো। আরমান ভাইও 7টা সিকুয়েল হয়েছে, এরা আর সিকান্দার বক্সের 7টা সিকুয়েল হয়েছে। তো যেই সিরিয়ালগুলোর কথা দর্শক আমাকে দেখলে বলে সামনে হয়তো বা ভালো কোনো কিছু অপেক্ষা করছে, দর্শক আবার আরমান ভাইয়ের মতো কিছু একটা দেখতে পাবে, কিন্তু হয়তো বা আরমান ভাই আসবে না। তুমি মা হয়ে যেটা করতে পারো নাই, সেটা অনেক আগেই রাবে সেরে ফেলেছে। এখন ব্যস্ততা আমার হচ্ছে কি যে 3টি সিরিজ, সোনার পাখি, রূপার পাখি, আর হচ্ছে গিয়ে যে ব্যস্ততা হচ্ছে গিয়ে যে বিদেশ ফেরত একটা সিরিয়াল, ব্যস্ততা ম্যানেজ মাস্টার। ডিরেক্টর একজন হচ্ছেন গিয়ে সাগর জাহান, আরেকজন হচ্ছে গিয়ে যে হিমু আকরাম, আরেকজন হচ্ছে সঞ্জিত সরকার। আর লাবলু ভাইয়ের একটা কাজ আমি সামনে করব, সিরিয়ালের কথাবার্তা চলছে, একটা সিরিয়াল তো শেষ করলাম। আর আমার হচ্ছে গিয়ে ব্যস্ততা হচ্ছে সামনে মঈন খানের একটি সিরিয়াল আমি বৈশাখী চ্যানেলের জন্য করব, ওটা নিয়েও কথাবার্তা চলছে, এভাবে কথা হচ্ছে। ওই থেকে অনেকগুলো কাজ সামনে আছে, সামনে ভালো ভালো কাজ করব, এবং ওদিক থেকে আমি আবার দর্শকদের সাড়া পাচ্ছি, ডিরেক্টরদের সাড়া পাচ্ছি, ওদিক থেকে ডিরেক্টররা চাচ্ছেন আমাকে নিয়ে ভালো ভালো কাজ করতে। আমি ওদিক থেকে বলবো আমি বড় সৌভাগ্যবান।